মানে হচ্ছে দিনে আমরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকা, রাতে ফ্রি আছে, রাতে আমরা যিশুর সঙ্গে থাকব। যিশু যেমন রাতে পিতার সঙ্গে থাকলো, প্রার্থনা করলো, প্রতিবার শক্তি সঞ্চয় করলো, তেমনি আমরাও প্রভুর সঙ্গে থেকে শক্তি সংগ্রহ করতে পারবেন। হালেলুয়া, হালেলুয়া। আমি দেখতে পাচ্ছি অনেক বছর ধরে কোমর থেকে ডান সাইডে খুবই যন্ত্রণা করে ব্যক্তিকে দেখতে পাই। ডান সাইডে কোমর থেকে ডান সাইডে এই যে পায়ে এখানে সকেট আছে, এখানে দেখে পুরা ব্যথা করা ব্যক্তি। প্রভু তাকে সুস্থতা দান করছেন। আচ্ছা, তোমাদের মধ্যে কেউ ডান সাইডে ব্যথা করে এখন চেষ্টা করে দেখো, যাচাই করে দেখো তোমাদের ডান সাইডে ওই কোমর ব্যথা, ডান সাইডে রোগটা আছে কিনা। যদি সুস্থতা অনুভব করে তাহলে হাত নাড়িয়ে দেখাও। 1 2 দুজনকে হাত নাড়িয়ে দেখাও। হাত তুলে রাখলে হবে না, যারা সুস্থ হয়েছে হাত নাড়িয়ে দেখাও, হাত নাড়াও। দেখতে পাচ্ছি 1 2 3 কয়েকজন আছে, 10 জন বেশি পেতে। হালেলুয়া, হালেলুয়া। সকলে যখন বাড়ি যায়, প্রভু যিশু প্রার্থনা করতে যায়। রাতের কথা বলি, যখন মঙ্গল সমাজারে যিশু বাণী প্রচার করে সবার সঙ্গে কথা বলে সবাই যখন বাড়ি গেল, যিশু খ্রিস্ট পাহাড়ে গিয়ে রাত্রি পুরা প্রার্থনা করে। কান দিয়ে শুনবেন, এই বচনের মধ্যে আপনার সুস্থতা আমি দেখতে পাচ্ছি। হাঁটুতে অনেক বছর ধরে হাঁটুতে রোগ ছেড়ে যাচ্ছে এখন। কান দিয়ে শুনবেন। বা ডান সাইডে কান সুস্থতা দান করে ঈশ্বর। অনেক প্রচুর আশীর্বাদী জাগরণে প্রার্থনাতে হবে। তাই তোমরা শ্রদ্ধার সঙ্গে শুনবে বচন, আশ্রয় নেবেন। দেখো কার ডান কান খুবই ভারী হচ্ছিল, এখন আর নেই, এখন হালকা আছে। বন্ধ মতো হচ্ছিল, এখন সুস্থতা অনুভব করে। একটু গরম ছিল, এখন ঠান্ডা লাগছে, ভিতরে হাওয়া ঘুষে এরকম অনুভব আছে। কার ডান কানে সুস্থতা অনুভব করেছে? তোমাদের মধ্যে কে হাত উঠিয়ে হাত নাড়িয়ে দেখাও। ডান কান প্রভু কারো সুস্থ করছে। 1 2 ব্যক্তিকে দেখতে পাচ্ছে, তুমিও 3 জন, তুমিও 4 জন। হাতে তালি, ঈশ্বরকে ধন্যবাদ জানাও। রাত্রি মানে আশীর্বাদের রাত্রি আছে, কারণ ঈশ্বর আমাদের সাক্ষাৎ করতে আসছে। তাই আমি তোমাদের শোনাচ্ছি, যিশু সকলে বাড়ি যাচ্ছে। পদসংখ্যা 53 অধ্যায় 7। যখন তারা প্রত্যেকে নিজে নিজে বাড়িতে চলে গেল, সকলে নিজে নিজে বাড়িতে চলে গেল। অধ্যায় 8 বচন 1। কিন্তু যিশু জৈতুন পর্বতে গেলেন প্রার্থনা করতে। যিশু কি করলেন? জৈতুন পর্বতে গেলেন। মনে হচ্ছে যিশু জেলালখালিতে গেলেন প্রার্থনা করতে। ঠিক আছে, সারাদিন কলকাতায় কাজ করলো, সন্ধ্যার সময়ে প্রভু রাতে জেলালখালি এসে প্রার্থনা করছে। শুনবি, ভোরবেলায় তিনি আবার মন্দিরে এসে উপস্থিত হলেন। ও রাত্রি পুরা জৈতুন পাহাড়ে, রাত্রি পুরা জৈতুন পাহাড়ে। আমার পরপর বলুন। কিন্তু যিশু জোরে জৈতুন পর্বতে গেলেন। ভোরবেলায় তিনি আবার মন্দিরে এসে উপস্থিত হলেন, আর সমস্ত জনগণ তার কাছে আসতে লাগলেন। তিনি সেখানে আসন নিয়ে তাদের উপদেশ দিতেন। শাস্ত্রীরা ও ফরিসিরা একজন স্ত্রীলোককে তার কাছে নিয়ে এলেন, যাকে ব্যভিচার ব্যাপারে ধরা পড়েছিল। যিশু খুবই সকালে
মন্দিরে যাচ্ছেন। তাহলে যিশু কখন বিশ্রাম করলেন? বিশ্রাম নেই। শুধু একমাত্র ব্যক্তি বিশ্রামবিহীন আমাদের জন্য পরিশ্রম করে, তার নাম হচ্ছে যীশু খ্রিস্ট। যেন আমাদের প্রত্যেক ব্যক্তি ঈশ্বরের কয়েকটা আশীর্বাদ, সুস্থতা, মুক্তি ও স্বতন্ত্রতা লাভ করার জন্য যীশু অক্লান্ত পরিশ্রম করে, বিশ্রামবিহীন পরিশ্রম করে, যেন আমরা আশীর্বাদ পেতে পারি। আমরা আশীর্বাদ পেতে পারি। আমরা যখন ঘুমিয়ে থাকি, ঈশ্বর জেগে থাকে। আমরা যখন ঘুমিয়ে থাকি, ঈশ্বর জেগে থাকে। এটা চিন্তা করে কি রকম আমার ছেলে মেয়েকে আশীর্বাদ দেব। তাই আমরা যখন বিশ্রাম করে, বাইবেল বলছেন তার প্রিয়ভাজনদের আশীর্বাদ দিতে তিনি সজাগ আছেন, তিনি জেগে আছেন। বসুন, সামসঙ্গীত 127 লেখা আছে, সবাই যখন বিশ্রাম করে তার প্রিয়ভাজনদের শক্তিশালী দেখাবার জন্য প্রভু আশীর্বাদ দিয়ে থাকেন। আমি তোমাদের শুনেছি, বচন 2, বৃথা এত সকালে উঠে তো বিলম্বে শুতে যাও, তোমরা তো সময় অন্য খাবে। তারা যখন ঘুমিয়ে আছে, তখনই প্রভু তার প্রিয়ভাজনদের সব কিছু দেন। তার প্রিয়ভাজনদের সব কিছু দান করেন। যখন ঘুমিয়ে থাকে, বিশ্রাম করে, কিন্তু প্রভুরই কোনো বিশ্রাম নেই। প্রভু পরিশ্রম করে। প্রভু বলছেন সমস্ত মানুষের পরিত্রাণ পাওয়া পর্যন্ত আমি কাজে আছি। লাস্ট ব্যক্তিও যিশু দেওয়া পরিত্রাণ, সুস্থতা, মুক্তি, পাপমোচন, অনন্ত জীবন পাওয়া পর্যন্ত যিশুকে দাঁড় করানো হচ্ছে। বাইবেল বলছে হি ইজ টু বি কেপ্ট আনটিল দ্য ইউনিভার্সাল রেস্টোরেশন। সকল ব্যক্তিদের পরিত্রাণ পাওয়া পর্যন্ত তাকে দাঁড় করানো হচ্ছে। মনে রাখবেন, আমরা কার কাছে এসেছি, কার কাছে আমরা পৌঁছেছি আজ, যে তুমিও আমিও যে কোনো একটা আশীর্বাদ যে তোমাদের আমার মঙ্গল হবে, সেটা পাওয়ার জন্য, দেওয়ার জন্য পরিশ্রম করে যিশু আসছেন। বাইবেল বলছে তাকে দাঁড় করানো হচ্ছে। ইউনিভার্সাল রেস্টোরেশন, সবার পরিত্রাণ পাওয়া পর্যন্ত তাকে দাঁড় করানো হচ্ছে। শিষ্যচরিতে আমি তোমাদের শোনাচ্ছি, শিষ্যচরিত বাইবেল খুলুন, অধ্যায় 3 পদসংখ্যা 20-21, অধ্যায় 3 20-21। মনে হচ্ছে তোমাদেরও মধ্যে যদি কেউ এখনো যিশু দেবা পরিত্রাণ, সুস্থতা, শান্তি অনুভব করে না, তবে তোমার জন্য যিশুকে দাঁড় করানো হচ্ছে। পদসংখ্যা 20 থেকে শুনি, অধ্যায় 3। পেয়েছি। শিষ্যচরিত 3 অধ্যায় 20 পদ, 3 অধ্যায় 20-21। এবং প্রভুর সম্মুখ থেকে ষষ্ঠীর কাল আসতে, এবং প্রভুর সম্মুখ থেকে ষষ্ঠীর কাল আসতে নিজেরাই ফেরো, যেন তোমাদের পাপ মুছে দেওয়া হয়, এবং প্রভুর সম্মুখ থেকে ষষ্ঠীর কাল আসতে পারে। ও তিনি যাকে আগে থেকে খ্রিস্ট বলে নিরূপিত করেছিলেন তাকে, অর্থাৎ যিশুকেই পরে, ও তিনি যাকে আগে থেকে খ্রিস্ট বলে নিরূপিত করেছিলেন তাকে, অর্থাৎ সে যিশুকেই তোমাদের কাছে প্রেরণ করেন।
যাকে স্বর্গ অবশ্যই গ্রহণ করে রাখবে, যে পর্যন্ত রাখবে, যে পর্যন্ত সমস্ত কিছুর পুনঃপ্রতিষ্ঠিত কাল এসে উপস্থিত না হয়। সমস্ত কিছু পুনঃ প্রতিষ্ঠিত করা পর্যন্ত যিশুকে দাঁড় করানো হচ্ছে। ও আসন্ন সমস্ত আশীর্বাদের জন্য এখনো যীশু খ্রিস্টকে দাঁড় করানো হচ্ছে। সমস্ত ব্যক্তি যেন পরিত্রাণ পায়, সমস্ত ব্যক্তি যেন বিনামূল্যে পাপমোচন পায়, সমস্ত ব্যক্তি যেন বিনামূল্যে সুস্থতা লাভ করে। এখন কারো বুকের নিচে পেটে রোগটা সুস্থ দেখতে পাচ্ছি, বুকের নিচে কোনো টিউমার, কোনো অসুবিধা, কোনো রোগ দেখতে পায়। কার আছে বুকের নিচে, বিশেষ করে বাঁ সাইডে হতে পারে, বুকের নিচে কোনো ঘা, কোনো ব্যথা, কোনো ফুলে যাওয়া, কোনো অসুবিধা কার আছে? কাঠটি দেখাও, প্রভু তাকে সুস্থতা দান করে। তুমি উঠে দেখো তোমার বুকের কোনো অসুবিধা কোনো আছে কিনা, দেখো, এবার স্পর্শ করে দেখো আছে কিনা। আছে? নেই? কতদিন ধরে কষ্ট ছিল? অনেক দিন ধরে। কত? 1 বছর? আরো বেশি? প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, হালেলুয়া। এক একজনের রিস্টোরেশন, পুনঃপ্রতিষ্ঠিত করে তোমার আগেকার অবস্থা, পাপের পতিত হবার আগেকার যে মানব জাতির অবস্থা, এদেন বাগানে সুখ শান্তিতে থাকা, সুস্বাস্থ্যে থাকা, সকল বন্য জন্তুর সঙ্গে মৈত্রীতে থাকা, সেই কাল পুনঃ প্রতিষ্ঠিত করার জন্য যিশুকে দাঁড় করাছে। যদি তোমার কোনো দরকার হলে তার কাছে যাও, তাকে ঢুঁড়ো, তাকে খোঁজ করো। তার যিশু বলেছেন, চাও তো তুমি পাবে। আমি দাঁড় করানো হয়েছে, চাও তো তুমি পাবে, খুঁজো খুঁজে পাবে, দরজায় খা দাও, তোমাদের জন্য দরজা খুলে দেওয়া হবে। মানে হচ্ছে তোমার আশীর্বাদে দেবতাকে, তোর আশীর্বাদে ভগবানকে, তোর আশীর্বাদে পরমেশ্বরকে খ্রিস্ট যিশু রূপে দাঁড় করানো হচ্ছে যেন তুমি পুনঃ প্রতিষ্ঠিত হো। যদি কেউ পুনঃ প্রতিষ্ঠিত হয় না, এই বচনের শক্তিতে তোমার অন্তকার দূর হো, যেন তুমি সুস্থতা, যেন তুমি শান্তি, যেন তুমি পাপ মোচন, যেন তুমি বন্ধন থেকে মুক্তি পেতে পারে। আজকে একজন পাপ শিকারে সে বলল, আমার বন্ধন মুক্ত হতে চাই, কিন্তু বন্ধন হচ্ছে ফাদার, বন্ধন মুক্ত হতে চাই কিন্তু বন্ধন হচ্ছে, চাই না কিন্তু পড়ে যাচ্ছি, বা চাই না। যদি তুমি চাওনি, তবে তুমি দেখানো ব্যক্তি খ্রিস্ট যিশু যেমন দাঁড় করানো হচ্ছে। বলেন, মরু প্রান্তরে মসি যেমন সাপের দংশে মারা যাওয়া মানুষের বাঁচাবার জন্য পিত্তল দিয়ে সাপের মূর্তি তৈরি করে পতাকা দণ্ডে দাঁড় করিয়ে বলল, দেখো সাপের দংশন পাবে ব্যক্তি, দেখো, দেখলে বাঁচবে, না দেখলে মরিবে। ও আমার প্রিয় সন্তান, তুমি দেখো, ক্রুশবিদ্ধ যিশুর দিকে তাকাও। লম্বা করে দাঁড় করানো হচ্ছে মানব জাতির রিস্টোরেশন, পুনঃ প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত। হালেলুয়া, হালেলুয়া। বাইবেল বলছেন, মসি যেমন পিত্তল দিয়ে সাপ বানিয়ে মরু প্রান্তরে উত্তোলিত করলেন, যেন যে কোনো ব্যক্তিকে সাপ কামড়ালে যদি চোখ তুলে সেই মূর্তির দিকে তাকাতে পারে, তবে সে বাঁচবে। গণনা পুস্তক অধ্যায় 21 বচন 4-5, বাইবেল খুলুন। বুক অফ নাম্বারস চ্যাপ্টার 21 ভার্স 4 and 5, 4-9। তারা হোর পর্বত থেকে রওনা হয়ে এদোম অঞ্চলের পাশ কাটিয়ে যাওয়ার জন্য লোহিত সাগরের দিকে যাত্রা করল।
কিন্তু পথ চলতে চলতে তারা ধৈর্যহারা হয়ে পড়ল। তারা পরমেশ্বর ও মোশির বিরুদ্ধে বলতে লাগলো, এই মরুপ্রান্তরে আমাদের মৃত্যু ঘটাবার জন্য তোমরা কেন মিশর থেকে আমাদের বের করে এনেছো? এখানে রুটিও নেই, জলও নেই, আর এই হালকা খাবারের প্রতি আমাদের একেবারে বিতৃষ্ণা হয়েছে। তখন দেখুন, এখন শ্রদ্ধা করে শুনবেন, আমাদের জীবনে সুস্বাস্থ্যের জন্য খাদ্য, স্বচ্ছ জল, শুদ্ধ জল, পানীয় রূপে, মেঘের ছায়া, সূর্যের রোদ থেকে বাঁচাবে যে মরুভূমিতে, রাতে দ্বীপের স্তম্ভ আলো দেখাতে, বন্য জন্তুর দংশন থেকে মুক্ত হওয়ার যে রক্ষা, সব কিছু করা। তারা এই অনুগ্রহে অতৃপ্তি প্রকাশ করলেন। তোমাকে দেওয়া আশীর্বাদে অতৃপ্তি প্রকাশ করে তুমি গজগজ করতে লাগলে, তুমি নিজে তোমার মুখের কথার ফিস্তিতে তোমার উপরে দণ্ড এনে দেয়। মনে রাখবেন, এরা কি বলেছে শুনবেন। তখন শোনো, পরমেশ্বর মোশির বিরুদ্ধে তারা বলতে লাগলেন, তারা কি বললেন, এই মরুপ্রান্তরে আমাদের মৃত্যু ঘটাবার জন্য। কি বলেছিলেন? এই মরুপ্রান্তরে মৃত্যু ঘটাবার জন্য আমাদের কেন মিশর থেকে আমাদের বের করে এনেছো? মৃত্যু ঘটাবার জন্য। ওরা কি চাইছিল? মান্না চাইছিল, মৃত্যু চাইছিল। মান্না চাইছিল, মৃত্যু চাইছিল, মরবার চাইছিল, তাই না? মুখে কি চাইছিল? আমরা মরে গেলে ভালো হতো বলেছে। কি বলেছিল? আমরা মরে গেলে ভালো হতো। আরে বাবা, মুখে কি কথাগুলো বলছো তুমি? হ্যাঁ, মুখে যাই বলো, হাতে তাই পাও। মুখে যাই বলো তুমি, হাতে তাই পাও। যদি আমি এখানে বলি জল, তুমি আমাকে আইসক্রিম দেবে না? দেবে? যদি আমি এখানে জল চাই, তোমাকে কাপড় নিয়ে আসবে? কি নিয়ে আসবে? জলই নিয়ে আসবে। তাই ওরা কি বললো? মরুপ্রান্তরে বললো আমরা এখানে মরতে যাচ্ছি। কি চাইলো? মৃত্যু চাইলো। ওরা অতৃপ্তিকর জিনিসের বিষয়ে বলে। কি বিষয়ে বলে? এখানে রুটিও নয়, জলও নেই, আর এই হালকা খাবারের প্রতি আমাদের একেবারে বিতৃষ্ণা হয়েছে। হালকা খাবার মানে স্বর্গীয় মান্না, স্বর্গদূতের খাবার। স্বর্গদূতেরা খাওয়া রুটি, স্বর্গীয় মান্না। তাদের খাওয়ানোর সময় তারা বলেন আমাদের বিতৃষ্ণা জন্মায়। তখন কি হলো? তখন প্রভু লোকদের মধ্যে বিষাক্ত সাপ পাঠালেন। বিষাক্ত সাপ এই পর্যন্ত কোথাও ছিল না, হঠাৎ বিষাক্ত সাপ এসে কামড়ালো। এগুলো লোকদের কামড় দিলে ইসরায়েলের অনেকে মারা পড়ল। অনেক ব্যক্তিরা যা চেয়েছিল মৃত্যু, তা ঘটলো। দেখো তুমি কি চাও মুখে, কখনো তো মুখে খারাপ কিছু না চাও। চাওয়াটা যেন তোর মঙ্গল মাত্র হোক, বলাটা যেন তোর মঙ্গল মাত্র হোক, তবে মঙ্গল পায়। সমস্ত আশীর্বাদের জন্য দাঁড় করিয়ে দেওয়া যীশু খ্রিস্ট। এখন মোশির বিরুদ্ধে, ঈশ্বরের বিরুদ্ধে গোচর করার পরে মারা পড়ল। লোকেরা মোশিকে এসে বলল, প্রভুর বিরুদ্ধে ও তোমার বিরুদ্ধে কথা বলে আমরা পাপ করেছি। তার জন্য দুজনকে দাঁড় করালো। ফাদারকে যাও, তোমরা পাপ স্বীকার করতে আসতে বলেছেন। পাপ স্বীকার করতে যাও বলেছিলাম। যদি কোনো কারণে তোর মনে মালিন্য হয়েছে, কোনো চিন্তা, কোনো কুকর্ম, কোনো আজ্ঞাবিরতি, অপরাধ পাপ করে, তবে যাও, সেখানে পাপ স্বীকারের সংস্কার চলছে। তখন ঈশ্বরকে বলেছেন, তুমি প্রভুর কাছে প্রার্থনা করো যেন তিনি আমাদের কাছ থেকে এই সকল সাপ দূর করে দেন। মোশি লোকদের হয়ে প্রার্থনা করলেন এবং প্রভু মোশিকে বললেন, তুমি একটা সাপ তৈরি করে তা একটা পতাকা দণ্ডের মাথায় লাগাও। যাকে সাপে কামড়িয়েছে সে এই সাপের দিকে তাকালে বাঁচবে। মোশি ব্রোঞ্জের একটা সাপ তৈরি করে তা পতাকা দণ্ডের মাথায় লাগালেন,
আর সাপে কোনো মানুষকে কামড়ালে সে যদি ওই ব্রোঞ্জের সাপের দিকে তাকাতো তাহলে বাঁচত। দেখেছিলে মরু প্রাণ ধরে মানুষের সাপ যখন কামড়ায়, এটা পতাকা দণ্ডে ব্রোঞ্জের সাপ বানিয়ে একটা মুচ্ছতে রাখে। আমি যখন হোলিল্যান্ডে গেলাম, সে পতাকা দণ্ডে রাখানো ওই ব্রোঞ্জের সাপের মূর্তি দেখলে ক্রুশের মতো লাগে, কিন্তু ক্রুশের উপরে যে টপ এটা নেই, এরকম টি মতো লাগছে, ওইরকমই লাগানো হচ্ছে। সেই সাপের দিকে তাকালে সাপের দংশে মরে যাওয়া ব্যক্তি যদি চোখ তুলে দেখতে পায় বাঁচে। তার জন্য সবাই দেখাবার জন্য উচ্চ জায়গাতে রাখা হলো। তখন যিশু বললেন, মরুভূমিতে মুসি যেই ভাবে ইসরায়েল জনগণকে বাঁচিয়েছেন, পাপের দংশনে মরে যাওয়া মানুষের জন্য আমি ক্রুশের কাঠের উপরে আকাশে পৃথিবীর মাঝখানে দাঁড় করা হবে। ওই ক্রুশীভূত মূর্তির দিকে তাকাও তুমি। যদি তোমার অসুবিধা, অভাব, মৃত্যু, দুঃখ, ব্যথা, বেদনা তোমাকে তাণ্ডব করে, সেই সময়ে যদি তুমি সেই দুঃখ বেদনা তোমাকে তাণ্ডব করে, তোমাকে তাড়না করে, সে সময় যদি চোখ খুলে কালভারিতে লাগানো মূর্তির দিকে, যীশুখ্রিস্টের ক্রুশবিদ্ধ মূর্তির দিকে চোখ তুলে তাকিয়ে আমাকে বাঁচাও যদি বলো, তবে তোমাকে পুনঃ প্রতিষ্ঠিত করার জন্য ঈশ্বর তাকে রেখে দিয়েছেন। তার জন্য যখন মঙ্গল সমাচারে অধ্যায় 3 বাইবেল বলছেন, পদের সংখ্যা 14 এবং 15, সেখানে যীশুখ্রিস্টকে দাঁড় করানো হয়েছে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। যীশুখ্রিস্টকে ক্রুশে উত্তোলিত করে দাঁড় করান। তার আমরা দেখতে পাবে প্রত্যেক গির্জায়, যে ক্যাথলিক গির্জায় ক্রুশবিদ্ধ যিশুর একটা মূর্তি, ক্রুশে ডাঙানো যিশুর মূর্তি দেখতে পায়। কারণ এটা যে কোনো কারণে ক্লান্ত, পরিশ্রান্ত, অনুগ্রহ বঞ্চিত, কৃপা থেকে পড়ে গিয়ে সুস্বাস্থ্য নষ্ট করে অশান্তি জীবন যাপন করে সেই ব্যক্তি যদি একবার গির্জা ঘরে এসে ও ক্রুশবিদ্ধ যিশুর দিকে তাকিয়ে বাঁচাও আমাকে, দাও মুক্তি, যদি অন্তর থেকে একবার মুখে উচ্চারণ করে প্রার্থনা করলে সে মুহূর্তে তাকে পুনঃ প্রতিষ্ঠিত করবে। পড়ি শোনায়, এবং মোশে যেমন মরু প্রান্তরে সেই সাপ উত্তোলন করেছিলেন, মানব পুত্রকেও তেমনি উত্তোলিত হতে হবে। যে কেউ বিশ্বাস করে সে যেন তার মধ্যে অনন্ত জীবন পেতে পারে। যে কেউ বিশ্বাস করে সে যেন তার মধ্যে, যীশুখ্রিস্টের মধ্যে অনন্ত জীবন, অনন্ত জীবন, অনন্ত জীবন কখনো অন্ধ হয় না। कभी भी अंत नहीं होता है, अनंत जीवन, आत्मा शांति, आत्मा रक्षा, आत्माओं की रक्षा के लिए दाढ़ को रखा ख्रिस्ट यीशु, यीशु ख्रिस्ट आत्माদের রক্ষার্থে, আপনার আত্মা রক্ষার্থে দাঁড় করানো ক্রুশবিদ্ধ যিশু মূর্তি একবার তাকালে, বিশ্বাসের সঙ্গে একবার ডাকলে কেউ নিরাশা হবে না। কারণ তার প্রতিশ্রুতি হচ্ছে এই যে এটা এমনই তোমাদের ফলানো কথা নয়। যিশু বললেন, যারা আমার কাছে আসছে, আমার কাছে আসছে, আমি তাদের কখনো প্রত্যাখ্যান করিব না। এই গ্যারান্টি স্বর্গ দান করে খ্রিস্ট যিশুতে। হালেলুয়া।
হালেলুয়া। স্বর্গ দিয়া গ্যারান্টি, আমাদের দেওয়া গ্যারান্টি, আমি তাদের কখনো প্রত্যাখ্যান করিব না, কখনো ছাড়ব না। লেখায় আছে যখন রচিত মঙ্গল সমাচারে অধ্যায় 6 বদন 37-এ, যে কেউ আমার কাছে আসে তাকে আমি কখনো ফিরিয়ে দেব না, তাকে আমি কখনো ফিরিয়ে আনবো না। যাও যাও বলবো না। আজকে আমার কাছে এই মেয়ে পাপ শেয়ার করতে আসলাম, বললাম এখন ক্লাস রেডি করছি, 8 ঘন্টা মাত্র আছে, তুমি ফাদার ভিনসেন্টের কাছে যাও, সেখানে পাপ শেয়ার করে আসো। ওর তো মুখ প্রসন্ন হয়নি, একটু দেখিয়ে চলে গেলো। যাই হোক, আমরা ক্লাস রেডি করতে, আপনাদের ক্লাস দিতে হয়, তার জন্য একটু রেডি করতে হবে। রেডি না করে ক্লাসে আসতে নেই, বাইবেল মানা করছে। তার জন্য প্রিয়জন যারা আমার কাছে আসে, যিশু বললেন তাদের আমি কখনো ফিরিয়ে আনবো না। আই উইল নেভার রিজেক্ট, বাট ফাদার জর্জ মে রিজেক্ট। সে কালকে আসো, আজকে টাইম নেই বলবে। হালেলুয়া, হালেলুয়া, জোরে বলো হালেলুয়া। বিশ্বাস করছো কিনা? বিশ্বাস করছো কিনা? তবে ঈশ্বরের গৌরব দেখতে পাবে। বিশ্বাস করলে তার গৌরব দেখতে পাবে। যিশু বললেন আমার কাছে যে কেউ আসুক, আমি তাকে কখনো ফিরিয়ে আনবো না, ফিরিয়ে খালি কাতে পাঠাবো না। তার জন্য বললাম, সমস্ত মানুষের পুনঃপ্রতিষ্ঠিত করা পর্যন্ত, পাবে পতিত মানুষের পাপমোচন পাওয়া পর্যন্ত, যদিও সকলে পাপমোচন দেওয়া সত্ত্বেও সবাই পাপমোচন নেই না। মনে রাখবেন, কালভারি ক্রুশে যিশু 2000 বছর আগে সমস্ত মানব জাতির পাপমোচন দিয়ে দিয়েছেন। ক্রুশে বিধিয়ে দিয়ে বাতিল করেছেন সেই ঋণপত্র যে আমার প্রতিকূল ছিল, পাপের ঋণপত্র বাতিল করে যীশু খ্রিস্ট কালভারি পাহাড়ে। কিন্তু আজ অনেক ব্যক্তিরা পুরানো ঋণপত্র নিয়ে, যে ঋণের শোধ করা হয়নি বলে লেখা ঋণপত্র নিয়ে ঘুরে বেড়ে, যখন খ্রিস্ট যিশু নূতন পত্র দিচ্ছে, ঋণ শোধ করা হয়েছে, মুক্তি দিয়েছে বলে দেওয়া দ্বিতীয় পত্র না নিয়ে পুরানো পত্র দিয়ে চলে ফেরা করে অনেক ব্যক্তিরা আমাদের মধ্যেই উপস্থিত আছে। তারা পুরানো ঋণপত্র লিখে, আইয়ো আমার ঋণ হয়েছে, আরে বাবা ঋণটা শোধ করা হয়েছিল, ঋণ শোধ করা পত্র এটা নাও, ওটা নেব না, আমি পুরানোটা ভালোবাসি। অনেক ব্যক্তিরা পুরানোটা ভালোবাসে। যিশু দেওয়া পরিত্রাণ এখনো না পাওয়া অনেক ব্যক্তি, তার জন্য যিশু বললেন সর্বত্র যাও, সকলকে জানাও, আমি যাই বলি যাই করেছি সকলকে জানাও, যেন শয়তান তোমাকে না ঠকায়, অথবা শয়তান তোমাকে ঠকাবে, প্রবঞ্চনা করবে, তোমাকে দাস করে তার ইচ্ছা পূরণের জন্য, তার ইচ্ছা পূরণের জন্য তোমাকে দাস করে রাখবে। অনেক ব্যক্তিদের শয়তান দাস করে রেখেছে তার ইচ্ছা পূরণের জন্য, বিনাশের ব্যক্তিরূপে তোমাকে রেখেছেন। যিশু বললেন আমি এসেছি তারা জীবন পায়, জীবন, প্রচুর পরিমাণে জীবন, সুখ শান্তির জীবন, সুস্থতার জীবন। কিন্তু এখনো যিশু দেওয়া পরিত্রাণ সবার কাছে পৌঁছে যায় না। যেমন আমাদের রান্না করে রেখেছিল, যারা জাগরণে প্রার্থনা তাদের খাওয়ানোর জন্য, আমি দেখলাম কয়েকজন এখানে বসেছিল, তারা যায় না, তারা খাবার পায়নি, তো পাই না কেন? ওরা যায়নি, নেয়নি, গেলে পেত, নিলে পেত, যায় না, নেই না, পাই না, যায় না, নেই না, পাই না। তাহলে ফাদারকে দোষী বলতে পারবে না। খাবার আছে, প্রভুর ঘরে সবার জন্য আশীর্বাদ রাখা আছে, প্রভুর জ্বালা অনুগ্রহে ভরা। তোমার জ্বালা
কালি করো। তারপরে এসো এই জালাখালি, এই জায়গাতে জালাখালিতে তোমাদের জ্বালা ফোরতে পারবে নতুন আঙ্গুর রসে। যতদিন না তোমার রিস্টোরেশন, তোমরা পুনঃ প্রতিষ্ঠিত করা হয়, ততদিন প্রভু যিশুকে স্বর্গ দাঁড় করে রেখেছেন, দাঁড় করে রেখেছেন। বাইবেল বৃথায় বলে না, তুমি দৌড়ো, দেরি না করে দৌড়ো। তার জন্য শিষ্যচরিতে যে আগে পড়া বচন 21 পুনঃ প্রতিষ্ঠিত করা পর্যন্ত যিশুকে দাঁড় করে রেখেছেন সকলেরই পরিত্রাণ পাওয়া পর্যন্ত। তার জন্য এই বাণী সর্বত্র প্রচারিত হয়। শুনবে, যাকে স্বর্গ অবশ্যই গ্রহণ করে রাখবে যে পর্যন্ত সমস্ত কিছুর পুনঃ প্রতিষ্ঠার কাল এসে উপস্থিত না হয়। সমস্ত কিছুর পুনঃ প্রতিষ্ঠিত করার সময় পর্যন্ত যিশুকে দেখো ক্রুশে দাঁড় করিয়ে রাখা হচ্ছে, স্বর্গে দাঁড়িয়ে রয়েছে, স্বর্গে দাঁড়িয়ে রয়েছেন। পৃথিবীতে ক্রুশে বিদ্ধ করা কালভারিতে তোমার বাড়িতে তোমার গির্জায় রেখেছে, যেন তুমি রিস্টোরেশন পুনঃ প্রতিষ্ঠার কাল পূর্ণ হোক। তোমার হারানো অনুগ্রহ ফিরে পাওয়ার জন্য যীশুখ্রিস্ট ঘুরে ঘুরে বেড়ায়, মানুষের মঙ্গল সাধন করতে 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 এর মতো তুমিও এসো, তুমিও তার কাছে এসো। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। Until the restoration of your lost blessing, he is kept in Calvary. He is standing before the Father until your restoration of all lost blessings. Hallelujah. তোমার হারানো অনুগ্রহ, নষ্ট হওয়া কৃপা, নষ্ট হওয়া শান্তি, স্বাস্থ্য পুনরায় পাওয়া পর্যন্ত খ্রিস্ট যিশুকে দাঁড় করিয়ে রাখা আছে। তাদের লেখায় আছে, তোমাদের আবার পড়ে শোনা, এবং প্রভুর সম্মুখ থেকে স্বস্তির কাল আসতে, স্বস্তির কাল, the time of comfort, স্বস্তির কাল, the time of comfort, স্বস্তি, শান্তি, সুখ, স্বস্তির কাল শুনবি আসতে পারে। ও তিনি যাকে আগে থেকে খ্রিস্ট বলে নিরূপিত করেছিলেন তাকে, অর্থাৎ সেই যিশুকে তোমাদের কাছে প্রেরণ করেন, যাকে স্বর্গ অবশ্যই গ্রহণ করে রাখবে যে পর্যন্ত তার সমস্ত কিছুর পুনঃ প্রতিষ্ঠা কাল পূর্ণ হয়। স্বর্গ তাকে রেখে দিয়েছেন। দেখো, সমস্ত পুনঃ প্রতিষ্ঠিত হোক, সব কিছু আশীর্বাদ লাভ করে। ও তুমি এখনো নিজেকে পাপের বন্ধনে বেঁধে রাখো না, মিথ্যার দড়ি দিয়ে নিজে প্রাণকে বেঁধে রাখো না। শয়তান মিথ্যাবাদী, মিথ্যার জনক, সেই মিথ্যার দড়ি দিয়ে তোমাকে বাঁধবে। এই বলে মিথ্যাটা সত্য, মিথ্যা তো মিথ্যা, হাজারবার বললেও মিথ্যা তো মিথ্যা। তার জন্য মিথ্যা বলে আদম হওয়াকে ঠকিয়েছে, এই বলে এই ফল খাও তুমি ঈশ্বর হবে। মিথ্যা বলে ঠকিয়েছে, আজ তোমাকে মিথ্যাতে বেঁধে যেন না রাখে, তবে তোমার আশীর্বাদ নষ্ট হয়ে যায়, মুক্তি পেতে পারছে না। আর এই মিথ্যা অনেক প্রচারিত হয়। হালেলুয়া, জোরে হালেলুয়া, একদম জোরে বলে হালেলুয়া। তাই এই রচনী তোমার অনুগ্রহের রচনী, এই রচনী তোমার মুক্তির দিন,
বিশ্বের অন্ধকার দূর করা রজনী, জগতের আলো। তাই প্রিয় জনেরা, এই বাইবেল আমাদের বলে স্বীকার করছে যে দিস বুক ইজ এ বুক অফ রিস্টোরেশন। হারানো অনুগ্রহ ফিরত পাওয়া ব্যক্তিদের কাহিনী লিখিয়ে আজ তোমার জন্য দরজা খুলে রাখা বই খাতা হচ্ছে বাইবেল। আগে লোকদের বা অনুগ্রহ লিখিয়েছেন যেন আজ তুমি অনুগ্রহ পেতে পারো। হালেলুয়া, হালেলুয়া। তার জন্য যীশু খ্রিস্ট সবাই যখন ঘুমাতে যায় ও পাহাড়ে যায়, সকালে আবার শিক্ষা দিতে গির্জা করে এসে অনেক ব্যক্তিরা তার বাণী শুনতে আসে, কারণ বাণী শুনে শুনে তারা সাধু সাধ্য হচ্ছে, বিশুদ্ধ জীবন হচ্ছে। বাণী শুনে শুনে অন্তকার বিতূরিত হচ্ছে, উদ্বুদ্ধ হচ্ছে, মিথ্যা বাতিল করা হচ্ছে। সত্য দিয়ে মিথ্যাকে বাতিল করে, সত্য দিয়ে মাত্র মিথ্যাকে বাতিল করতে পারবে। জোরে জোরে বলে বলে মিথ্যা বাতিল করা যায় না, সত্য বলো, সত্য বলে। হালেলুয়া, হালেলুয়া, জয় যিশু, হাল্লেলুয়া, হাল্লেলুয়া, জয় যিশু। তোমরা মুক্তি পেতে চাও? তাই দেখো যিশুকে দাঁড় করানো হচ্ছে আনটিল দ্য ইউনিভার্সাল রেস্টোরেশন, সব্বার পরিত্রাণে। তোমার রোগ থেকে মুক্তি পেতে চাও? আরোগ্য দাদা বলে ও নিজেকে দাঁড় করিয়েছেন, বলছেন ইনি বিদগ্ধ আরোগ্যকর্তা, সব কিছুর আরোগ্যকর্তা। তোমরা জানো তোমাদের গাড়ি, বাইক হোক, 4 চাকা গাড়ি হোক, কার, জিপ, লরি হোক, রিপেয়ার করতে যদি খারাপ হলে কোথায় নিয়ে যেতে হবে? গ্যারাজে নিয়ে যেতে হবে, মেকানিকের কাছে নিয়ে যেতে হবে, তাই না? তাই না? মেকানিক তাকে রিপেয়ার করে আবার চালু করতে দেবে, তাই না? তাই না? যে কোনো জিনিস ভেঙে গেলে রিপেয়ার করতে পারবে। ওই যে ও বিষয়ে যে উস্তাদ, তার কাছে নিয়ে গেলে রিস্টোরেশন হয়। শুনছো? তার কাছে নিয়ে যেতে হবে। গাড়ি খারাপ হলে, গাড়িকে নিয়ে যেতে না পারে, তাহলে মেকানিকে নিয়ে আসতে হবে, তাই না? দু একটা কাজ করতে হবে, তাই না? গাড়িকে নিয়ে যেতে পারছে না, তাহলে কী করবো? মেকানিকে নিয়ে এসে গাড়ি মেকানিকের ঘরে যে রিপেয়ার করে সেখানে নিয়ে যাবে, তাই না? তাই না? আমি অনেকবার ওইরকম দেখলাম, কোনো গাড়িকে কোনো অ্যাক্সেল ভেঙে দিয়েছে, আর একটা গাড়ি নিয়ে এসে মেকানিক এসে ওটা বেঁধে টেনে 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 ওয়ার্কশপে নিয়ে যায় না? সেখানে কয়েকদিন রাখা হবে, তাই না? তাই না? ওকে রিপেয়ার করা হচ্ছে। যদি ব্যাটারি ডাউন থাকলে নতুন ব্যাটারি দেবে। যদি গাড়ির ব্যাটারি ডাউন থাকলে, একবার আমাদের এটা হলো, ব্যাটারি ডাউন হলো, ডিসপ্লে বন্ধ হয়ে গেল, মেকানিক কী করলেন? তার গাড়ির ব্যাটারি খুলে, আমাদের ব্যাটারি খুলে দূর করে ওখানে রেখে স্টার্ট করে দিল। আমি ভাবছিলাম ও মেকানিকের গাড়ির ওই ব্যাটারি থেকে চার্জ নিয়ে আমাদের ব্যাটারি চার্জ করে দেবে, তা না, তা নয়, ওনার ব্যাটারি দিয়ে চালায়, ওনার ব্যাটারি দিয়ে চালায়। ও তোমাদের ব্যাটারি যদি ডাউন হয়, ও ব্যাটারি ছেড়ে দিয়ে আর একটা নতুন ব্যাটারি নিতে হবে, সে ব্যাটারি দিয়ে জীবন চালাও। মেকানিক ওকে নিয়ে যাবে, নাহলে মেকানিকে নিয়ে আসবে। তাহলে আমাকে দেখো, আমাকে দেখো। হালেলুয়া, হালেলুয়া, জেগে থাকো। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া,
একদিন আমি শুনলাম সুব্রত গাইছে জীবন গাড়ি, यीशु चलाता है जीवन गाड़ी, শুনে গানটা? হ্যাঁ, জীবন গাড়ি এটা যদি খারাপ হলে তুমি মেকানিকের কাছে নিয়ে গেলে হবে না, হবে? লরি কার সব রিপেয়ার করে মেকানিকের কাছে নিয়ে গেলে হবে এই গাড়ি, এই জীবন